নমস্কার বন্ধুরা, রেলে টিকিট কালেক্টর নিয়োগ তো তোমাদের জন্য একটি বিশাল সুযোগ বন্ধুরা। তোমরা যারা চাকরির জন্য অপেক্ষায় ছিলে, তো টিকিট কালেক্টর তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে বন্ধুরা প্রকাশিত হয়েছে, যেখানে তোমার যোগ্যতা মাধ্যমিক পাস, ন্যূনতম মাধ্যমিক পাস হলেই তুমি এখানে টিকিট কালেক্টর পদে আবেদন করতে পারবে। তো টিকিট কালেক্টরের কাজ বুঝতে পারছো, তোমাদের টিকিট কালেক্টর করতে হবে রেল স্টেশনে। তো কোন কোন স্টেশনে তোমাদের করতে হবে সম্পূর্ণ প্রসেস বলে দেবো ভিডিওটিতে, এবং কীভাবে আবেদন করবে এবং এখানে বন্ধুরা নিয়োগটা কীভাবে করানো হবে, তো টু জেড ডিটেলস স্টেপ বাই স্টেপ এই ভিডিওটির মাধ্যমে তোমাদের আলোচনা করে দিচ্ছি। তো তোমরা বন্ধুরা যারা চাকরির জন্য অপেক্ষায় ছিলে, তো সম্পূর্ণ দেখো এই ভিডিওটি তোমাদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর অবশ্যই বন্ধুরা, এখনও তোমরা যারা যারা এই চ্যানেলে যুক্ত হনি বা সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে, অবশ্যই অতি শীঘ্রই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তোমরা এই চ্যানেল থেকে প্রতিনিয়ত এভাবে নিত্য নতুন ছোটো বড়ো আপডেট সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে। তো চলো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা, সম্পূর্ণ তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, এখানে তোমাদের ভিডিও শুরুতে প্রথমে তোমাদের বলে দেবো এখানে তোমাদের আবেদনের তারিখগুলো, ঠিক আছে। তো তোমরা এগুলো নোট করে নাও, তোমাদের অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হয়েছে, কবে লাস্ট ডেট। তো বন্ধুরা এখানে ফর্ম জমা শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ 19শে জুন থেকে। তো তোমাদের অ্যাপ্লিকেশন বন্ধুরা শুরু হয়ে গেছে 19শে জুন থেকে। অবশ্যই তোমরা যদি আবেদন করতে চাও, অবশ্যই তোমরা আবেদন করে নাও বন্ধুরা খুব শীঘ্রই। তো ফর্ম জমা দেওয়া লাস্ট ডেট দেখতে পাচ্ছ 8ই জুলাই। তো 8ই জুলাই লাস্ট ডেট, তুমি এখানে 8ই জুলাই পর্যন্ত আবেদন করতে পারবে। অফলাইনে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে, সরাসরি ফর্ম জমা দিয়ে তোমাকে চাকরি দেবে, ঠিক আছে। তো ফর্ম জমা দেবে, কোথায় ফর্ম জমা দিতে সম্পূর্ণ ডিটেলস আমি বলবো, তো সম্পূর্ণ তোমরা ভিডিওটি দেখতে থাকো। এবং ড্রপ বক্স খোলা হবে 9 তারিখ। তো ফর্ম জমা দেওয়া শেষ 8 তারিখ, তো ড্রপ বক্স খুলবে 9 তারিখ। 9 তারিখ তোমাকে সমস্ত ডিটেলস তোমাদের দেখবে, যতজন ফর্ম জমা করবে তার সমস্ত ডিটেলস দেখে তোমাকে শর্ট লিস্ট করবে, ঠিক আছে। তো সম্পূর্ণ ডিটেলস বলবো, এখানে কোন পদে নিয়োগ করানো হয়েছে, কোথায় তোমাকে পোস্টিং হবে, একটু যে ডিটেলস আমি বলে দিচ্ছি পরপর। তো না টেনে তোমরা সম্পূর্ণ দেখো, তোমরা একটি স্টেপ যদি টেনে দাও অবশ্যই তোমরা বুঝতে পারবে না, তাই সম্পূর্ণ দেখার অবশ্যই ভিডিওটি বন্ধু বান্ধবদের শেয়ার করবে, যাতে সবারই সুবিধা হয় এরকম আপডেটগুলো পেতে। বলে দিচ্ছি তোমাদের বয়সটা কত লাগবে। তো বন্ধুরা, এখানে তুমি যদি চাকরি করতে চাও এখানে টিসি পদে, তো টিকিট কালেক্টর পদে, তো এখানে তোমার বয়স থাকতে হবে 18 থেকে, ঠিক আছে, 18 বছর। তো 18 থেকে 40-এর মধ্যে হলে এখানে অনায়াসে তুমি আবেদন করতে পারবে। তো এখানে সাফ বলে দিচ্ছি 18 থেকে 40। তো তোমার বয়স যদি এই বয়স হয়ে থাকে 18 থেকে 40, তাহলে তুমি অবশ্যই এখানে আবেদন করতে পারি। কোনো বন্ধুরা অভিজ্ঞতা দরকার নেই, ঠিক আছে। শুধুমাত্র 18 থেকে 40 বছর হয়ে থাকলে অবশ্যই তুমি এখানে টিকিট কালেক্টর আবেদন করতে পারবে। তো টিকিট কালেক্টরের কাজ বুঝতে পারছো, তোমাদের এখানে রেল স্টেশনে টিকিট কালেক্টর করতে হবে, যাকে বলা টিসি, ঠিক আছে। তো সম্পূর্ণ দেখে আমি একটু যে ডিটেলস বুঝিয়ে দিচ্ছি পরপর। তো এখানে তারপর দেখতে পাচ্ছ এখানে তোমাকে কীভাবে নিয়োগ করবে। তো বন্ধুরা, এখানে নিয়োগ পদ্ধতি রয়েছে, ঠিক আছে। তো ড্রপ বক্সে তোমাদের যে আবেদনপত্র জমা হবে সেগুলো তোমাকে বাছাই করে তোমাকে শর্ট লিস্ট করবে। শর্ট লিস্ট করে তোমাকে অবশ্যই ক্যান্ডিডেটের নাম থাকবে, সেখানে তোমাদের পরবর্তী আসল ডকুমেন্টস এবং সেগুলি জেরক্স কপি নিয়ে উপস্থিত থাকতে হবে। তারপর সেখান থেকে তোমাদের ফাইনাল লিস্ট সিলেক্ট করা হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের এভাবে শর্ট লিস্ট করানো হবে। তো বন্ধুরা, তোমরা যদি আবেদন করতে চাও অবশ্যই তোমরা আবেদন করো, একটি বিশাল সুযোগ তোমাদের জন্য। টিসি অনেকেরই স্বপ্ন আছে যে আমি টিসি টিকিট কালেক্টর করবো রেল স্টেশনে, অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারবে। তো কোথা থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে, কোন স্টেশনে তোমাকে নিয়োগটি করানো হবে, আমি সম্পূর্ণ প্রসেস বলে দিচ্ছি। তো সম্পূর্ণ দেখো, আর অবশ্যই ভিডিওটি বন্ধু বান্ধবদের শেয়ার করো প্রচুর পরিমাণে, এটাই তোমাদের কাছে বারংবার বলছি। তো তাই নেক্সট দেখতে পাচ্ছ এখানে যোগ্যতা। তো এখানে যোগ্যতা কত লাগবে, তো বন্ধুরা এই রেলে তোমাকে টিকিট কালেক্টর পদে আবেদন করতে গেলে অবশ্যই তোমাকে মাধ্যমিক পাস, ঠিক আছে, মাধ্যমিক পাস করতে হবে। 10 ক্লাস পাস যোগ্যতা, এখানে আবেদন করতে পারবে, কোনো পার্সেন্টেজ লাগছে না। মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের নম্বর ফর্মে দিতে হবে এবং বেসিক ইংরেজি নলেজ থাকতে হবে। শারীরিক দিক থেকে বন্ধুরা একদম বলছে ফিট থাকতে হবে, ঠিক আছে। তো এগুলো তোমাকে থাকতে হবে মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে, তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। আর সঙ্গে তোমাকে এখানে যে তোমার মাধ্যমিক পাস এবং তুমি যে শারীরিক ফিট আছো তার জন্য একটি মেডিকেল সার্টিফিকেট তোমাকে শো করতে হবে ফর্ম জমার সঙ্গে, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের কোনগুলো আবেদন করার সময় লাগছে এবং কত কি যোগ্যতা লাগছে। এবং তারপর দেখতে পাচ্ছি এখানে মাসিক বেতন। তো বন্ধুরা, এখানে কত টাকা তোমাদের মাসিক বেতন দেওয়া হবে তুমি চাকরি পেলে। তো এখানে দেখতে পাচ্ছ মাসিক বেতন বন্ধুরা 15,000। তো স্টার্টিং বন্ধুরা 15,000 থেকে শুরু হবে এবং 50,000 টাকা পর্যন্ত তুমি এখানে স্যালারি পাবে। তো একটা বিশাল সুযোগ বলতে গেলে তোমাদের জন্য বন্ধুরা, রেলে তোমাদের 15,000 টাকা থেকে স্যালারি পেয়ে যাবে, এখানে 50,000 টাকা পর্যন্ত। তো তোমরা অবশ্যই যদি চাও আবেদন করতে পারো, এটা ভালো চাকরি এবং ভালো স্যালারিও রয়েছে তোমাদের। তো নেক্সট তোমাদের এখানে বন্ধুরা কোন স্টেশনে এটি নিয়োগ করানো হবে এটাও এখানে বলে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কোন কোন স্টেশনে তোমাকে এখানে নিয়োগ করানো হবে। রেলে বন্ধুরা টিসি পদে নিয়োগের করানো হচ্ছে, যেটি হলো ইস্টার্ন রেলওয়ে শিলদাহ পক্ষ থেকে, ঠিক আছে। তো ইস্টার্ন রেল শিলদাহর পক্ষ থেকে এটি নিয়োগ করানো হচ্ছে। অবশ্যই তোমরা বিজ্ঞপ্তি ডাউনলোড করে তোমরা দেখে নিও, ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, সেখানে তোমরা বিজ্ঞপ্তি পেয়ে যাবে। তো সম্পূর্ণ প্রসেস তোমরা বিজ্ঞপ্তিতে পড়ে দেখবে, তারপর আবেদন করবে। তো এখানে দেখতে পাচ্ছ শিলদাহ পক্ষ থেকে নরেন্দ্রপুর রেল স্টেশনে, অর্থাৎ সোনারপুর থেকে গড়িয়া পর্যন্ত। তো বন্ধুরা বুঝতে পারলে শিলদাহর পক্ষ থেকে নরেন্দ্রপুর রেল স্টেশনে, ঠিক আছে। অর্থাৎ কি বলছে দেখতে পাচ্ছ, সোনারপুর থেকে গড়িয়া পর্যন্ত স্টেশনে তোমাকে নিয়োগ করানো হচ্ছে। তো সোনারপুর থেকে গড়িয়া যতগুলো স্টেশন আছে অবশ্যই সেগুলোতে তোমাকে নিয়োগ করানো হচ্ছে। তো তোমরা বুঝতে পারলে তোমাদের কোন স্টেশনে নিয়োগ করানো হচ্ছে। তো এখানে বন্ধুরা তারপর দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা সরাসরি বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিতেও পারবে, যদি না তোমরা টেলিগ্রামে পেয়ে যাও বিজ্ঞপ্তি। তো এই অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে তোমরা বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে পারবে, ঠিক আছে। তো বন্ধুরা তারপর তোমাকে এখানে প্রার্থীকে বাছাই করা হবে, আমি বলে দিলাম শর্ট লিস্ট করানো হবে এবং আবেদনের লাস্ট ডেট তোমাদের তো বলে দিলাম 8 তারিখ লাস্ট ডেট।
ফর্ম জমা করার অবশ্যই তুমি যদি আবেদন করতে চাও এই 8 জুলাইয়ের আগে অ্যাপ্লিকেশন করে নেবে। তো বন্ধুরা তোমাদের জন্য এটাই আজকে রেলের টিসি টিকিট কালেক্টর নিয়োগে তোমাদের বিজ্ঞপ্তি, তোমাদের সামনে সমস্ত ডিটেলস নিয়োগ পদ্ধতি থেকে শুরু করে তোমাদের আবেদনের তারিখ সমস্ত ডিটেলস বুঝিয়ে দিলাম। এরপরও তোমাদের যদি কিছু ডাউট থাকে জিজ্ঞাসা থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এতটাই বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।